গ্রামীণ মৎস্য চাষীদের আধুনিক প্রযুক্তিভিত্তিক মাছ চাষে উৎসাহিত করতে এবং তাদের জীবন জীবিকার মানোন্নয়নে এক বিশেষ উদ্যোগ মৎস্য দফতরের। শুক্রবার শান্তির বাজারের মুক্ত অডিটোরিয়ামে মৎস্য দফতরের উদ্যোগে একদিনের গ্রামীণ মৎস্য চাষী প্রশিক্ষণ শিবির ও কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে এই কর্মসূচির শুভ সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরমাতা স্বপ্না বৈদ্য, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, বিএসসি চেয়ারম্যান অশোক মগ এবং মৎস্য দফতরের আধিকারিক ওয়াটসন রিয়াং, তাপস দত্ত ও কেশব চৌধুরী প্রমুখ। শান্তির বাজার মহকুমার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক গ্রামীণ মৎস্য চাষী এই শিবিরে অংশ নেন। মহকুমার প্রায় 1258 হেক্টর জলাশয়ে বর্তমানে মাছ চাষ হচ্ছে এবং জেলার 9852 জন গ্রামীণ মৎস্য চাষী এই পেশার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। টিআরএলএফ গ্রুপের দ্বারা মৎস্য উৎপাদনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। সেখানে টিআরএলএফ এর মাধ্যমে আমাদের দিদিদেরকে মৎস্য সখী হিসাবে নিয়োগ করা হয়েছে, যেগুলি যারা মৎস্য সখী হিসাবে কাজ করছে সেটা প্রতি পঞ্চায়েতের একটা টিআরএলএফ এর ভিও একটা আছে, যেটা ভিলেজ অর্গানাইজেশন। সেই ভিলেজ অর্গানাইজেশনের মধ্যে প্রত্যেকটা ভিলেজ অর্গানাইজেশনে একজন মৎস্য সখী হিসাবে আছে। তো সেই মৎস্য সখী দিদিরা যে আপনারা যে মৎস্য পালন করছেন, তো সেটা দিয়ে ওনারা গাইড করবেন। মৎস্য উৎপাদনের এই সাফল্যের অগ্রগতির জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম স্কিম চালু করা হয়েছে। মৎস্য উৎপাদন বৃদ্ধি ও চাষীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই যে সরকারের মূল লক্ষ্য, তা অতিথিদের বক্তব্যে উঠে আসে। দিনভর চলা এই কর্মশালায় বিশেষজ্ঞরা মৎস্য চাষীদের মাছের পোনা নির্বাচন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও জলাশয় রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেন। সেই সঙ্গে সরকারি বিভিন্ন আর্থিক সহায়তা ও ভর্তুকি প্রকল্প সম্পর্কেও চাষীদের বিশেষভাবে অবহিত করা হয়। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।